আজকে বাংলা কোরাতে একটা আমি আসলে ঘটনা পড়ছিলাম, সেটা হচ্ছে একটা গল্পের মতো। গল্পটা ছিল এরকম যে আপনি শর্টকাটে পড়ালেখা করবেন, বুঝে পড়বেন, নাকি আসলে মুখস্থ করে পড়বেন। এটা নিয়ে একটা ঘটনা পড়েছে, আমার মনে হলো যে আপনাদের সাথে আসলে ভিডিওতে বিষয়টা শেয়ার করি। ভিডিওতে শেয়ার করলে আপনাদেরও আসলে আইডিয়া হবে। তো গল্পটি হচ্ছে আসলে এরকম, একজন রাজা ছিলেন, তার ছিলেন 3 জন মন্ত্রী। তো একদিন রাজা তার 3 জন মন্ত্রীকে তলব করলেন, তলব করে সকলকে আসলে ডাকলেন, ডেকে বললেন তাদেরকে আসলে 3টা বস্তা দিয়ে দিলেন। বস্তা দিয়ে তাদেরকে একটা আপেল বাগানে পাঠিয়ে দিলেন। আপেল বাগানে পাঠিয়ে বললেন যে এই থলেটা বা এই বস্তাটা আসলে ভর্তি করে তোমরা আপেল নিয়ে আসো। তখন 3 মন্ত্রী চলে গেল। প্রথম যে মন্ত্রী ছিল সে খুবই আসলে বিচক্ষণ ছিল। সে আসলে দেখে দেখে বাগানের যে ভালো ফলগুলো, যে সবচেয়ে সুন্দর ফলগুলো, ওই ফলগুলো আসলে সংগ্রহ করতে লাগলেন এবং ওই ফলগুলো নিয়ে কি করলেন, তার বস্তাটি ভর্তি করলেন। আর যে দ্বিতীয় মন্ত্রী ছিল সে আসলে অতি বিচক্ষণও ছিল না, আবার একেবারে কি বোকাশোকা বা একেবারে গর্দভ ছিল না। তো সে চিন্তা করলো যে রাজার কি আসলে এত সময় আছে, রাজা এত কিন্তু সময় নেই, রাজা কি আমার বস্তাটা আসলে খুলে দেখবে, বা হয়তো উপরে দেখবে কিন্তু ভিতরে তো আর দেখবে না। তখন সে কি করলো, আসলে প্রথমে যে পচা কিছু ফল ছিল ওই পচা ফলগুলো নিয়ে কি করলো, তার ব্যাগের অর্ধেকটা ভর্তি করে ফেললো, বস্তার অর্ধেকটা ভর্তি করে ফেললো। এরপর কিছু ভালো ফল সংগ্রহ করলো, ভালো ফল সংগ্রহ করে সেটাকে উপর দিয়ে দিল, যাতে রাজা মুখ খুলে দেখতে পায় যে কি তার ফলগুলো অনেক বেশি ভালো। অর্থাৎ সে তার নিজের দূরদর্শিতার কিন্তু এখানে প্রমাণ দিল। যদিও এই দূরদর্শিতা কতটা আসলে প্রপার হয়েছে সেটা আপনারাই স্বয়ং বিচার করুন। আর যে তৃতীয় মন্ত্রী ছিল সে আসলে চিন্তা করলো রাজার তো এত সময় নাই, রাজা নিজের রাজ্য নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, আমার এই ছোটোখাটো বিষয়ে তার মাথা দেওয়ার কি আসলে সুযোগ আছে। সে কি করলো, আসলে বাগানে হাঁটলোই না, সে এক জায়গায় ছিল। ওই এক জায়গাতেই দেখা গেছে যে আপেল গাছের নিচে যত ভালো পচা ফল ছিল সব সংগ্রহ করে ফেললো। তো এক সময় দেখা যায় যে ভালো ফলের পরিমাণ খুবই কম ছিল, একেবারে নাই বললেই চলে, বেশিরভাগই কিন্তু পচা ফল। তো 3 জন মন্ত্রী দেখা গেল যে কি তাদের বস্তাগুলো নিয়ে রাজার সামনে গেলেন। সামনে গিয়ে রাজাকে বললেন যে রাজা মহাশয়, আমরা তো আসলে বস্তা ভর্তি করে কি নিয়ে এসেছি, আপেলগুলো নিয়ে এসেছি। তখন রাজা আসলে ওগুলো খুলে দেখলেন না, সত্যি সত্যি কিন্তু খুলে দেখলেন না। তখন রাজা কিছুক্ষণ ভাবলেন, ভেবে হঠাৎ করে প্রহরীকে ডাক দিলেন। প্রহরীদেরকে ডাক দিয়ে বললেন, এই যে প্রহরীরা, তোমরা এদিকে আসো, 3 মন্ত্রীকেই আসলে জেলখানায় বা কারাগারে বন্দি করো, ওদেরকে কারাগারে নিক্ষেপ করো 7 দিনের জন্য। তখন এখানে কি ঘটলো, প্রত্যেককে আলাদা আলাদা করে কক্ষে রাখা হলো। তখন যে প্রথম ছিল, প্রথম মন্ত্রী তো সব ভালো ফল সংগ্রহ করছে, সে একদম কি করলো, তার এক বস্তা ফল দিয়ে 7 দিন খুব আয়েসে কিন্তু কাটিয়ে দিল, এবং তার কি হলো, আসলে একটু কষ্ট হলো না। আর যে দ্বিতীয় মন্ত্রী ছিল তার উপরের ফলগুলো ভালো ছিল, সে আসলে প্রথম 4-5 দিনকেই খুব ভালোভাবেই ভালো ফল খেয়ে কাটিয়ে দিল, কিন্তু পরবর্তীতে যেহেতু পচা ফল ছিল তখন সে কি করলো, আসলে একটু কষ্ট পেল। শেষ 2 দিন বা 3 দিন তার আসলে অনেক কষ্ট হলো, কিন্তু তবুও সে বেঁচে রইল। প্রথম জন তো খুব ভালোভাবে বেঁচে রইল, আর তৃতীয় জন, তার কাছে তো ভালো ফল একেবারেই ছিল না, তাই সে আসলে দেখা গেল কি খাদ্যের অভাবে কিন্তু মৃত্যুবরণ করলো। তাহলে এখান থেকে আপনি কি শিখতে পারলেন, বিশেষ করে স্টুডেন্টদের জন্য একটা বার্তা, সেই জন্য মূলত আমার ভিডিওটা তৈরি করা। সে বার্তাটি হচ্ছে, আপনি যখন শৈশব থেকে, ছোটোবেলা থেকে স্কুল জীবন, কলেজ জীবন কিংবা মাধ্যমিক স্কুলে আপনি যখন পড়ালেখা বুঝে বুঝে করবেন, প্রথম মন্ত্রীর মতো পুঙ্খানুপুঙ্খভাবে যখন সব কিছু ভালো করে পড়ে আসবেন, তখন দেখবেন যে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না, আপনি অনায়াসে খুব ভালো একটা জবে কিন্তু প্রবেশ করতে পারতেছেন। আর যে দ্বিতীয় মন্ত্রী ছিল, অর্থাৎ যে অর্ধেক ভালো অর্ধেক পচা এরকম নিয়েছে, তার দেখা যায় যে কি চাকরি জীবনে গিয়ে আবার নতুন করে কি পরিশ্রম করতে হয়, আগের বেসিক দিয়ে তার কাজ হচ্ছে না, নতুন করে পরিশ্রম করে তাকে আবার গোছাতে হয়, তার অনেক বেশি সময় লেগে যায়, কিন্তু সেও মোটামুটি মানের একটা জব পেয়ে যায়। আর যে একেবারেই পড়ালেখা করে আসেনি, অর্থাৎ তৃতীয় মন্ত্রী, যে পড়ালেখায় সারা জীবন ফাঁকি দিয়েছে, দেখা যায় যে সে আসলে চাকরির বাজারে এসে সে কিছুই করতে পারে না, দিন শেষে তাকে দেখা যায় যে কি করতে হয়, হাই করতে হয়। তো আপনি কি আসলে প্রথম মন্ত্রী হবেন, না দ্বিতীয় মন্ত্রী হবেন, না সর্বশেষ মন্ত্রী হবেন, সেটা আসলে আপনি নিজে স্বয়ং বিবেচনা করুন। এই গল্পটি শেয়ার করার অর্থ হলো এই যে আসলে বুঝে পড়ার কোনো বিকল্প নাই, দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ। তো আসলে এই ছিল আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে।